সবাই দেশের বাইরে চলে যেতে চায়, দেশে থাকতে চায় না। আমরা চাই আমাদের মেধাবীরা দেশের জন্য কিছু করুক। এইভাবে মেধা দেশ থেকে বাহিরে চলে যাক, এটা চায় না। জনাব তৌফিক তারিক নরসিংদী থেকে এসেছেন। ইংলিশ ফ্যান্টাসিতে 4 মাস থাকলেন, থেকে 6 অর্জন করলেন। দেশের বাইরে কি চলে যাবেন? এখন তো প্ল্যান এটাই, দেশের বাইরে যাওয়ার। আবেদন করেছেন কোথাও? ইউএসএতে আবেদন করেছি। ইউএসএতে আবেদন করেছেন কোন বিশ্ববিদ্যালয়ে? বাউ ইউনিভার্সিটিতে, ওয়াশিংটনে। ওয়াশিংটনে। আমি অ্যাকচুয়ালি ডিপ্লোমা কমপ্লিট করেছি, এখন আর কি আমি বিএসসি করতে যাচ্ছি। বিএসসির জন্য? সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। প্রসেসিং কতদূর, কি অগ্রগতি কতদূর? অ্যাকচুয়ালি প্রসেস কিছুদিন মান্থখানিক আগে করেছি, আর মাঝখান দিয়ে তো এখন ইউএস অফ করে দিয়েছে, আবার রিওপেন করছে, এর জন্য আর কি একটু পিছিয়ে গেছে। আচ্ছা, এক্ষেত্রে ইংলিশ ফ্যান্টাসি আপনাকে কিভাবে হেল্প করেছে? ইংলিশ ফ্যান্টাসি যেমন আমি মেনশন করেছি আগেই যে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। ডিপ্লোমা তো পুরোটা বাংলার ওপর। সেই ক্ষেত্রে ফার্স্টে দিয়ে আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট আমার আব্বু অনেক জোর করতো যে বাইরে গিয়ে ভবিষ্যৎটা উজ্জ্বল করতে, লেখাপড়া করতে, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব দেশে ডিমান্ড ভালো, আর বাইরে যেতে বলে তো আরও বেশি ভালো। সেজন্য আর কি নরসিংদীতে অনেকগুলা কোচিং সেন্টার, ইংলিশ কোচিং সেন্টার আমার ভর্তি করায়, বাট ওরকম ইন্টেনশন ছিল না আমার ইংলিশ অতটা, বাট পড়েছি, বাট ওইরকম ভালো কিছু হয় না আর কি। এর জন্য আর কি পরে চিন্তা করলাম যে একটা এমন জায়গায় আসি যেখানে কিনা ফার্স্টে থেকে থাকবো, থাইকা ইংলিশ একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে কমপ্লিট করব বেসিক থেকে। কারণ একটা প্রবাদ আছে যে শিকড় যদি মজবুত না হয় তো গাছ কীভাবে বড় হবে, তাই না? এখন যদি আমার যদি বেসিক যদি ঠিক না থাকে, তাহলে আমি যতই আইএলটিএস করি না কেন ততটা তো কাজ দেবে না। হ্যাঁ। এর জন্য আর কি ইংলিশ ফ্যান্টাসিতে আসলাম। আর সেইখানে এনভায়রনমেন্ট আমার অবশ্য ভালো লাগছে, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে খবর পেয়েছি এর ব্যাপারে। এসে ভর্তি হয়েছেন, এবং কেন বেছে নিলেন, কেন ইংলিশ ফ্যান্টাসিকেই কেন ভালো মনে হলো? আরও তো অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এখানে ভালো মনে হয়েছে কারণ হচ্ছে ওদের আবাসিকটা একসাথে, এখানে থাকা, তারপর ক্লাস, ক্যান্টিনও ওরকম বেশি দূরে যাওয়া লাগতেছে না। তারপর আমি যখন 2024 যখন ভর্তি হই, তখন তো সব ফ্রেন্ড সার্কেল মিলে ইংলিশে আড্ডা দিতাম, এইভাবে আর কি কথোপকথন সব কিছুই আস্তে আস্তে একটু চর্চার মধ্যে থাকতে থাকতে একটু ভালো হয়ে গেছে। এই সময়ের ভেতরে সব থেকে কঠিন সময় পার করেছেন, এরকম কিছু আছে? কঠিন সময় হচ্ছে যেমন কম্পিটিশন না হলে কিন্তু প্রগ্রেস আগায় না। যখন আমি ভর্তি হয়েছি তখন ওরকম কোনো কম্পিটিশন পাই নাই। আমাদের ক্লাসের মধ্যে আমরা কিছু স্টুডেন্ট ছিলাম যারা কিনা মোটামুটি একটু ভালো ছিলাম, আর বাকি যারা স্টুডেন্ট অনেক দূর থেকে আসছে ওরা আর কি এক ধরনের লাইক যেমন ডিপ্রেশনে চলে গেছে যে কি করতেছি, কিছু হচ্ছে না বা কিছু পারতেছি না এরকম। বাট আমাদের টিচার আমাদের অনেক বেশি হেল্প করেছে, আর আর কি আমি আমার ভিতরে এতটুকু মনোবল রাখছি যে আমি তো বাসায় লেখাপড়া করি না, অ্যাটলিস্ট এখানে এসে তো কিছু পড়তেছি, এই মনোবলটা রাখা ট্রাই করে গেছি, আস্তে আস্তে মোটামুটি আগা গেছি। এসএসসি এইচএসসিতে কি জিপিএ 5 ছিল? আমার এসএসসিতে ছিল জিপিএ 4, আর ডিপ্লোমাতে রেজাল্ট ছিল আউট অফ 4 থেকে 3.4। আউট অফ 4 থেকে 3.4, অর্থাৎ জিপিএ 5 ছাড়াও যে দেশের বাইরে যাওয়া যায়, অহরহ যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। আসলে জিপিএটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে স্কিল এবং আইএলটিএস এর স্কোর। আবেদন করার জন্য একটা ন্যূনতম যে স্কোর দরকার হয় সেটা। এই যে এখন আপনি একজন কৃতি শিক্ষার্থী হয়ে গিয়েছেন, শুরুতে এসেছিলেন, একটা হতাশাও কাজ করেছে কখনো কখনো, কখনো কখনো মনে হয়েছে যে পারবো কি পারবো না, শুধু শুধু সময় নষ্ট। এখন সেই দিনগুলো মনে পড়লে নিশ্চয়ই হাসি পাবে। কিছু না বলা কথা, সংগ্রামী গল্প শুনতে চাই। আমার লাইফে ওরকম কোনো কঠিন গল্প নাই যেটা আর কি বলার মতো বা এমন কিছু, বাট এটাই যে না পারলেও বারবার চেষ্টা করার মাধ্যমে আগানো যায়। না পারলেও বারবার চেষ্টা করার মাধ্যমে আগানো যায়, সেটা আপনি প্রমাণ করেছেন। আপনার জন্য শুভকামনা সবসময় থাকবে। আপনি দেশের বাইরে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন। সবাই দেশের বাইরে চলে যেতে চায়, দেশে থাকতে চায় না। আমরা চাই আমাদের মেধাবীরা দেশের জন্য কিছু করুক।
এভাবে মেধা দেশ থেকে বাহিরে চলে যাক, এটা চায় না। আমরা চাই আপনারা আবার দেশে ফিরে এসে দেশকে কিছুদিন দেশের জন্য ভালো কিছু অর্জন করুন। সেটা সময় বলে দেবে আসবেন কি আসবেন না, তবে এখন শুভকামনা জানানো ছাড়া আর কিছুই করতে পারছি না। সবসময় ইংলিশ ফ্যান্টাসি আপনার সাথে থাকবে, আপনিও ইংলিশ ফ্যান্টাসিকে মনে রাখবেন। ইউএসের ওয়াশিংটনে ইংলিশ ফ্যান্টাসির আরও একটি ফ্যামিলি গড়ে উঠুক, এই প্রত্যাশা সবসময় থাকবে, এবং এই ফ্যামিলি গড়ে তোলার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। সহযোগিতা করবেন? হ্যাঁ, অবশ্যই। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।